হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে আজ হাজির হয়েছি গসিপবাম্পস মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটা রিলিজ হয়েছিল 2015 সালে। গল্পের শুরুতে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই যারা নিউ ইয়র্ক থেকে সবে মাত্র শিফট হয়েছে। জায়গাটা ওদের খুব একটা পছন্দ হচ্ছিল না। জ্যাকের মা এখানে ট্রান্সফার হয়ে এসেছেন, উনি কলেজের ভাইস প্রিন্সিপাল। ওদের দুজনের সঙ্গে দেখা করতে জ্যাকের মায়ের এক বোন আসে। জ্যাককে একটা বড় চকচকে টুপি সে উপহার দেয়। জ্যাক যখন নিজের জিনিসপত্র বাড়ির ভেতরে নিয়ে আসতে গিয়েছিল তখন ওখানে একটা মেয়ের গলা শুনতে পায়। জ্যাক মেয়েটির দিকে তাকালে ওর নাম হিনা বলে, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর হিনাকে ওর বাবা ধমক দিয়ে ঘরের ভেতরে ডেকে নেয়। আমরা এখানে মুভির মেইন লিড ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম স্টাইন। ও জ্যাককে শাসন করে আর বলে, আমার মেয়ের সঙ্গে আজকের পর থেকে আর কোনো কথা বলার প্রয়োজন নেই, তুমি আমার বাড়ির আশেপাশেও আসবে না। এরপর আমাদের বলা হয় যে জ্যাকের বাবা 1 বছর আগে মারা গিয়েছিলেন। এই কারণে ও আর ওর মা একদম একলা হয়ে গিয়েছিল। জ্যাকের মায়ের কলেজের প্রথম দিন ছিল। ভাইস প্রিন্সিপাল হওয়ার কারণে জ্যাকের মায়ের সাথে একসঙ্গে কলেজে ঢুকতে অস্বস্তি লাগছিল। কলেজের সমস্ত স্টুডেন্টরা কোনো টিচারের কথাই শুনছিল না। তখন জ্যাক বাকি স্টুডেন্টদের মাঝখানে গিয়ে বসে। ওখানে চ্যাম্প নামের একটি ছেলের সঙ্গে ওর বন্ধুত্ব হয়। চ্যাম্প জ্যাকের কাছে এসে বসে আর নিজের প্রশংসা নিজেই করতে থাকে। জ্যাক জানতে পারে খুব তাড়াতাড়ি এই কলেজে একটা ডান্স পার্টি হবে। এই পার্টিতে সবাইকে একজন পার্টনার নিয়ে আসতে হবে। জ্যাক রাতে যখন তার বাড়িতে ছিল তখন হিনা তার সঙ্গে দেখা করতে আসে। জ্যাক হিনার সাথে বন্ধুত্ব করতে চাইছিল, তাই ও জিজ্ঞাসা করে এখানে কোথাও বেড়াতে যাওয়ার কোনো ভালো জায়গা আছে কিনা। হিনার মনে হয় ওর কোনো ভালো জায়গায় বেড়াতে যাওয়া উচিত। হিনা জ্যাককে গভীর জঙ্গলে নিয়ে যায় যেখানে প্রচন্ড অন্ধকার ছিল। ওখানে হিনা জ্যাককে একটা অ্যামিউজমেন্ট পার্ক দেখায়। এই পার্কের সবকিছু অনেকদিন ধরে বন্ধ ছিল। জ্যাক এই সব কিছু দেখে খুশি হয়ে যায় আর বলে 1 বছর ধরে এসব কেউ জানতেই পারেনি। এরপর ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় আর বাড়ি ফিরে আসে। জ্যাক হিনার বাড়ি থেকে রাতে কিছু শব্দ শুনতে পায়। জ্যাকের মনে হয় হিনার বাবা ওকে মারছে। ও নিজে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যাতে হিনার বাবা আর ওকে না মারে। জ্যাক বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। বাড়ি ফিরে গিয়ে জ্যাক ওর মাকে সবকিছু বলে এবং পুলিশ স্টেশনে ফোন করে দেয়। পুলিশকে বলে যে আমার প্রতিবেশীর বাড়িতে মারামারি হচ্ছে। দেখতে দেখতে ওখানে পুলিশ এসে যায়, কিন্তু সেই পুলিশ দুজন খুবই বোকা ছিল। হিনার বাবা পুলিশদের বলে, আমি তো শুধু মুভি দেখছিলাম, আমার মেয়ে 2 দিন ধরে বাড়িতেই নেই। এই কারণে পুলিশরা হিনার বাবার কাছে ক্ষমা চেয়ে চলে যায় আর জ্যাককে বলে অন্যকে বিরক্ত করার জন্য তোমাকে অ্যারেস্ট করা হতে পারে। জ্যাক জানতো যে হিনা ওর বাড়িতেই আছে। হিনার বাবা কিছু না কিছু নিশ্চয়ই লুকাচ্ছেন। জ্যাকের মা কলেজের পার্টির প্রিপারেশনের জন্য বেরিয়ে যান। সেই কারণে জ্যাকের মা তার বোনকে এখানে রেখে যান। জ্যাক ওর আন্টিকে বলে, আমি আজ রাতে পড়াশোনায় ব্যস্ত থাকবো, তাই আমাকে বিরক্ত করবেন না। কিন্তু জ্যাকের প্ল্যান অন্য কিছু ছিল। ও চ্যাম্পকে ফোন করে বলে, তুমি এখানে এসো, গার্লসরাও আসছে, আমরা একসাথে পার্টি করব। চ্যাম্প এখানে শুট পরে পৌঁছে যায় পার্টি করার উদ্দেশ্যে, এটা না জেনেই যে ওর সাথে আজ রাতে কি কি হতে চলেছে। জ্যাক লক ভাঙতে পারত, এই কারণে ও হিনার বাড়ির বেসমেন্টের লক ভেঙে দেয়। এবার নিচে গিয়ে সে দেখে যে মেঝেতে ট্রাপ করা আছে। ওরা এটা বুঝতে পারে না যে মাটিতে ট্রাপ কাদের জন্য করে রাখা হয়েছে। চ্যাম্প এখানে থাকতে ভয় পাচ্ছিল, তাই ও জ্যাককে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু জ্যাক ওর কোনো কথাই শোনে না। এরা যখন হল ঘরে পৌঁছে যায় তখন অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র দেখতে পায়। ওখানে একটা বুক শেলফ ছিল, তার উপরে বইগুলো খুবই শাইন করছিল। চ্যাম্প এই বইগুলোর ব্যাপারে জানতো। ও বলে এগুলো সব হরর বই। ও আরো বলে এই বইগুলোর রাইটার সম্পর্কে এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি।
চ্যাম্প ওই বইগুলো খোলার জন্য খুব এক্সাইটেড ছিল, কারণ প্রত্যেক বইতে লক লাগানো ছিল। জ্যাক আসলে এখানে হিনাকে খুঁজতে এসেছিল, কিন্তু চ্যাম্পের অবান্তর কথার জন্য ও একটা বইয়ের লক ওপেন করে দেয়। কিছুক্ষণ পর ওখানে হিনাও পৌঁছে যায়। দেখতে দেখতে বইটা ওপেন হয়ে যায়, আর ভিতরে থাকা ক্যারেক্টার যে কিনা মনস্টার ছিল সেই স্নোম্যান বাইরে বেরিয়ে আসে। হিনা বলে তোমরা কেউ এখানে কোনো আওয়াজ করবে না, কিন্তু স্নোম্যান ওদের উপর আক্রমণ করে আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যায়। হিনা বলে তোমরা সব বুঝবে না, কিন্তু বাবা আজকে আমাকে মেরেই ফেলবে। জ্যাক আর চ্যাম্প বুঝতে পারে না এত বড় মনস্টার কি করে এখানে এলো। তখন হিনা বইটা নিয়ে ওই মনস্টারের পিছনে দৌড়াতে থাকে। চ্যাম্প জ্যাককে বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি হিনার পেছনে যেও না। জ্যাকের মনে হয় যে হিনার প্রাণের সংশয় রয়েছে, তাই ও হিনার পিছু নিয়ে একটা ইনডোর স্টেডিয়ামে চলে আসে। হিনা এখানে বই নিয়ে তৈরি ছিল, কারণ ও জানতো যে বইটা ওপেন করার সঙ্গে সঙ্গে মনস্টার বইয়ের মধ্যে প্রবেশ করবে, যার ফলে ওকে বন্দি করা সম্ভব হবে। কিন্তু জ্যাক আর চ্যাম্প ভয় পাচ্ছিল যে সামনে এগিয়ে গেলে স্নোম্যান ওদের উপর অ্যাটাক না করে বসে। বাস্তবেও তাই হয়, স্নোম্যান এই তিনজনের উপর অ্যাটাক করে। বইটা ওদের কাছ থেকে ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। স্নোম্যানের সঙ্গে ওদের দূরত্ব শুধুমাত্র একটা শিল্ডের ছিল। স্নোম্যান শিল্ড ভেঙে ওদের সামনে আসার চেষ্টা করে, কিন্তু সেই সময় ওখানে হিনার বাবা এসে যায় আর বইটা ওপেন করে তার মধ্যে স্নোম্যানকে ঢুকিয়ে ওকে বন্দি করে। এরপর হিনার বাবা ওদের তিনজনকে গাড়িতে তুলে বকাবকি করতে থাকে। হিনার বাবা বলেন তোমাদের কি দরকার ছিল আমার বাড়িতে ঢোকার? আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাদের থেকে দূরে থাকো, তার উপর তুমি বই খুলে ফেলেছো। জ্যাক বুঝতে পেরে গিয়েছিল যে মিস্টার স্টাইন মানে হিনার বাবা হলো বুক রাইটার, কিন্তু হিনার বাবা এই কথাটা মানতে রাজি ছিলেন না যে তিনি এই বইগুলোর লেখক। বাড়ি ফিরে জ্যাক মিস্টার স্টাইনের কাছে জানতে চায় এসব কি হচ্ছে। তখন মিস্টার স্টাইন সবাইকে বলে ছোটবেলায় আমার অ্যালার্জি ছিল, তাই আমাকে বাড়ির ভেতরেই রাখা হতো। আমার কোনো বন্ধু ছিল না, তাই আমি নিজেই নিজের বন্ধু তৈরি করি। কিন্তু ওইসব বন্ধুরা ভালো ছিল না, বরং খুবই খারাপ ছিল। একদিন হঠাৎ বই থেকে ওইসব ক্যারেক্টাররা বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এই কারণে আমি সমস্ত বইগুলোকে লক করে দিই, যাতে মনস্টার কখনো বাইরে বেরোতে না পারে। এটাই একমাত্র কারণ যে আমাকে বারবার জায়গা বদলাতে হয়। তুমি যখন সমস্তটা জেনেই ফেলেছো, তখন তুমি এখান থেকে চলে যাও আর পারলে সবকিছু ভুলে যাও। কিন্তু এত সহজে ওরা এখান থেকে যাওয়ার পাত্র ছিল না। মিস্টার স্টাইন হিনাকে বলে তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও, আমাদের এখান থেকে যেতে হবে। কিন্তু এখানে আর একটা বই খোলা অবস্থায় পাওয়া যায়, যার ভেতর থেকে স্টাইনের সব থেকে প্রিয় চরিত্র বাইরে বেরিয়ে আসে। ও একটা উডেন টয় যার নাম স্লাপি। স্লাপি স্টাইনের খুব কাছের ছিল, তাই ও প্রথম থেকেই স্টাইনকে বিরক্ত করতে চাইতো। স্লাপি চাইতো মানুষের পৃথিবীতে ফিরে আসতে। স্লাপির কাছে পাওয়ার ছিল যে ও যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারত, সে কারোর হাতের নাগালের মধ্যে আসতো না। স্লাপি বইটাকে ওপেন করে সেটা জ্বালিয়ে দেয়, যাতে ও আর বইয়ের মধ্যে ফেরত যেতে না পারে। ওরা সবাই বাড়ির বাইরে বেরোনোর আগেই স্লাপি আরো অনেক বই ওপেন করে দিয়েছিল। ওরা সবাই মনস্টার টয় ছিল, যারা বেরিয়ে এসে ওদের উপর আক্রমণ চালায়। যদিও ওরা সবাই মিলে ওই মনস্টার টয়গুলোকে ধ্বংস করে দেয়, কিন্তু ওরা আবার আগের মতো হয়ে যায়। সবাই যখন বাড়ির ভেতরে আসে, তখন ওরা দেখতে পায় স্লাপি সব বইগুলোকে এক এক করে জ্বালিয়ে দিয়েছে, আর সে সব বইগুলোকে ওপেন করে দিয়েছে। এরপর আমরা সেই পুলিশ স্টেশন দেখতে পাই, যেখানে ওই দুজন বোকা পুলিশ অফিসার বসেছিল আর পাগলের মতো কথাবার্তা বলছিল, কারণ সবাই বুঝতে পেরে গিয়েছিল যে শহরের ভেতরে কিছু গন্ডগোল চলছে। শহরে সব সময় সিগন্যাল নষ্ট হয়ে যায়। এমন সময় স্ল্যাপি ওখানে পৌঁছে যায় আর ওই দুজন পুলিশ অফিসারকে ফ্রিস্ট করে দেয়। জ্যাকের বাড়িতে
ওর আন্ট ছিল। তখন দরজার সামনে একটা কিউট কুকুর আসে, কিন্তু এই কুকুরটা আসলে কোনো কুকুর ছিল না, বরং একটা মনস্টার ডগ ছিল। জ্যাক আর হিনা মিস্টার স্টাইনকে বলে এই সমস্ত জিনিস আটকাবার উপায় কি, আপনি পুনরায় এদেরকে বইতে কেন বন্ধ করতে পারবেন না। মিস্টার স্টাইন বলেন এইসব এত সোজা নয়। জ্যাক বলে এটা খুবই সোজা, আপনি পুনরায় একটা বই লিখবেন আর মনস্টারকে ভেতরে টেনে নেবেন। তখন মিস্টার স্টাইন আবার বলেন এইসব এত সহজ নয়, এসব করতে গেলে আমার একজন পার্টনারের দরকার আছে। আমার পার্টনার একটা টাইপরাইটার, যাকে আমি লুকিয়ে রেখেছি। আমি যখন ওই টাইপরাইটারে টাইপ করি তখনই এই মনস্টারদের ভেতরে প্রাণের সঞ্চার হয়। ওই টাইপরাইটার এখন কলেজের ভেতরে রয়েছে। এরপর মিস্টার স্টাইন, জ্যাক, চ্যাম্প আর হিনা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় ওদের উপর এক জায়ান্ট মনস্টার অ্যাটাক করে। তাদের গাড়ি উল্টে যায়। তারপর ওরা প্রাণ বাঁচিয়ে এক মলের ভেতরে আশ্রয় নেয়। মলের ভেতরে যাওয়াটাও তাদের কাছে খুব নিরাপদ ছিল না। ওখানে ওরা একটা উলফের সম্মুখীন হয়। সেই উলফ মিস্টার স্টাইনের গন্ধের সঙ্গে পরিচিত ছিল, তাই মিস্টার স্টাইনের পিছনে পড়েছিল। ওরা চারজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য মলের বাইরে বেরিয়ে আসে আর দরজা বন্ধ করে দেয়, কিন্তু এক ঝটকায় ওই দরজা ভেঙে ফেলে উলফ ওদের চারজনের সামনে উপস্থিত হয়। সৌভাগ্যবশত ওখানে জ্যাকের আন্ট পৌঁছে যায় আর নিজের গাড়ি দিয়ে ওই উলফকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। জ্যাক এবার ওর আন্টকে বলে আপনি এবার আমাদের সাহায্য করতে পারবেন, আপনি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যান আর বলুন পুরো শহর বিপদের মধ্যে রয়েছে, আর তাড়াতাড়ি কলেজে গিয়ে পৌঁছান, আমরাও সবাই কলেজের দিকেই যাচ্ছি। হিনা বলে তাড়াতাড়ি পৌঁছতে আমাদের গ্র্যাভিয়েটের মধ্যে দিয়ে যেতে হবে। মিস্টার স্টাইন জিজ্ঞাসা করে তুমি এই ব্যাপারে কি করে জানলে? হিনা বলে রাতে আপনি ঘুমিয়ে পড়লে আমি ঘুরে বেড়াই। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, এই ভেবে যে হিনা এত রাতে নির্ভয়ে কি করে ঘুরে বেড়ায়। এগিয়ে যেতে যেতে হঠাৎই হিনার উপর চাঁদের আলো এসে পড়ে। তখন জ্যাক ওর সামনে দাঁড়িয়েছিল। জ্যাক বুঝতে পারে হিনা কোনো মানুষ নয়, বরং হিনা মিস্টার স্টাইনের ইমাজিনেশনের অংশ। মিস্টার স্টাইনের ইমাজিনেশনের ভেতরে গ্রেভিয়েটের সমস্ত ভূতেরাও ছিল। ভূতেরা গ্রেভ থেকে বেরিয়ে এসে ওদের উপর অ্যাটাক করে। জ্যাকের আন্ট যখন পুলিশ স্টেশনে পৌঁছায়, পুলিশ স্টেশনে স্ল্যাপি আগে থেকেই ছিল। ও জ্যাকের আন্টকেও ফ্রিজ করে দেয়। কলেজে পৌঁছানোর পর জ্যাক মিস্টার স্টাইনকে জিজ্ঞেস করে হিনা আসলে কে? ও কি আপনার এক ইমাজিনেশন ক্যারেক্টার? মিস্টার স্টাইন তখন বলে আমি খুব একা হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি একটা বই লিখেছিলাম। তারপর থেকে আমরা একসাথেই আছি। আমি কোনোভাবেই ওকে নিজের থেকে আলাদা করতে পারবো না। এই কারণে আমি ওর ওপর লেখা বই কোনোদিনও বন্ধ করিনি। জ্যাক বলে এটা আপনি খুব ভুল করেছেন, কারণ ও নিজেকে একজন মানুষ মনে করে। ও এই কথাটা এখনো পর্যন্ত জানে না। মিস্টার স্টাইন জ্যাকের কাছে ক্ষমা চায় আর বলে আমি এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না। ওই সময় ওখানে হিনা আসে আর বলে আমরা টাইপরাইটার খুঁজে পেয়েছি। স্টাইন কলেজের মধ্যে একটা শান্ত জায়গা খুঁজে বের করে যেখানে ও নিশ্চিন্তে বসে বই লিখতে পারবে। অন্যদিকে কলেজের ভেতরে পার্টি চলছিল। তখন ওখানে জ্যাক, হিনা আর চ্যাম্প চলে আসে আর সবাইকে ইনফর্ম করার চেষ্টা করে। তখন ওদের ইংলিশ টিচার ওদের এই কথা শুনে ওদের নিয়ে মজা করতে থাকে। তখন এক মনস্টার এসে ওদের ইংলিশ টিচারকে আহত করে দিয়ে যায়। তখন সবাই বুঝতে পারে যে ওরা যা বলছে সেটা সত্যি, এখানে কিছু না কিছু তো রয়েছে। এরপর স্লাপি সমস্ত বইকে ওপেন করে তার মধ্যে থেকে মনস্টারদের বাইরে বের করে আনে। মনস্টাররা বাইরে বেরিয়ে আসার পর স্লাপি সমস্ত বই জ্বালিয়ে দেয়, যাতে কোনো মনস্টার পরে আর বইগুলোতে ঢুকতে না পারে। কলেজের সবাই এন্ট্রি গেটটা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু স্লাপির আর্মিরা সমস্ত গেট ভেঙে ভিতরে চলে আসে। একটা মেয়েকে ওয়্যার উলফ আক্রমণ করতেই যাচ্ছিল। সেই সময় ওখানে চ্যাম্প চলে আসে আর মেয়েটাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মিস্টার স্টাইনকে স্লাপি খুঁজে বার করে ফেলেছিল।
যাতে মিস্টার স্টাইন আর বই লিখতে না পারে সেই কারণে স্লাপি ওই টাইপরাইটারটা বন্ধ করে দেয়, যার ফলে মিস্টার স্টাইনের হাতের আঙুলগুলোয় আঘাত লাগে। স্লাপির অদৃশ্য হওয়ার কারণে কেউ ওকে ধরতেও পারে না। সবাই প্রাণ বাঁচানোর জন্য এক জায়গায় জড়ো হয়। তখন মিস্টার স্টাইন বুঝতে পারেন আর বলেন, স্লাপি আর বাকি মনস্টাররা আমার পিছনে পড়েছে, তাই আমি যদি চলে যাই তাহলে ওরা আর তোমাদের বিরক্ত করবে না। তখন জ্যাক আর হিনা ওনাকে এই কাজ করতে বারণ করেন। স্টাইনের মাথায় একটা বুদ্ধি আসে। উনি ভাবেন এইসব মনস্টারদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া উচিত, তাই স্টাইন একটা বাস বাইরে পাঠিয়ে দেন। স্লাপি ভাবে মিস্টার স্টাইন বাইরে বার হয়েছেন, তাই সব মনস্টার বাসের পেছনে দৌড়তে থাকে। আসলে সমস্ত লোক অন্য বাসে চেপে অন্য রাস্তা দিয়ে পেরিয়ে গিয়েছিল। যখন ওই মনস্টাররা বাসটাকে ওপেন করে, ওর ভেতরে একটা ট্র্যাপ ছিল, যার ফলে একটা বড় ব্লাস্ট হয়। মনস্টাররা ওখানেই শেষ হয়ে যায়। ওদের এখনো এমন একটা জায়গার প্রয়োজন ছিল যেখানে মিস্টার স্টাইন নিজের বইটা শেষ করতে পারেন, কিন্তু মিস্টার স্টাইন ওই বইটা শেষ করতে পারছিলেন না। সেই কারণে উনি বইটা জ্যাককে শেষ করতে বলেন। তিনি আরো বলেন যে আমি মনস্টারদের অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। হিনা আর চ্যাম্প দোলনার মধ্যে বসে উঁচুতে চলে যায়। অন্যদিকে জ্যাক এই বইটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিল। মিস্টার স্টাইনের সামনে একটা বিশাল মনস্টার এসে উপস্থিত হয়, যাকে শেষ চাল হিসেবে স্লাপি বাঁচিয়ে রেখেছিল। ওই মনস্টার মিস্টার স্টাইনকে গিলে ফেলেছিল। মনস্টারদের আক্রমণের ফলে দোলনাটা নিচে পড়ে যায়। তার সত্ত্বেও এই তিনজন বেঁচে যায়। জ্যাক নিজের বই শেষ করে ফেলেছিল। বইটার দা এন্ড করে বইটা এবার ওপেন করা বাকি ছিল, যাতে সব মনস্টাররা ওর ভিতরে চলে আসে। তখন জ্যাকের মনে পড়ে যে হিনাকেও বলতে হবে যে ও এক ইমাজিনেশন, আর ও এই বইয়ের ভেতরে চলে যাবে। তখন হিনা বলে, আমি জানি বই যখন বন্ধ হবে আমিও ওই বইয়ের ভেতরে চলে যাব। জ্যাক এটা কোনোভাবেই চাইছিল না, কিন্তু তবু সে বইটাকে ওপেন করে দেয়। দেখতে দেখতে সমস্ত মনস্টার ওই বইয়ের দিকে আকর্ষিত হতে থাকে। সেই সময় স্লাপি মিস্টার স্টাইনকে ধরে ফেলে আর বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু মিস্টার স্টাইন ওকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ও বইয়ের ভেতরে চলে যায়। জ্যাক হিনাকে বাঁচাতে পারে না, আর ও এই বইয়ের ভেতরে ফিরে যায়। এরপর জ্যাক ওই বইটাকে বন্ধ করে লক লাগিয়ে দেয়। জ্যাক আর মিস্টার স্টাইন খুব একলা হয়ে যায়, কারণ মিস্টার স্টাইনের সাথে হিনা বহু বছর ধরে ছিল, আর জ্যাক হিনাকে পছন্দ করত। কিছুদিনের মধ্যে শহরের সবকিছু আবার স্বাভাবিক হয়ে ওঠে। সবাই আবার আগের মতো কলেজে আসা শুরু করেছিল। কলেজের কাজও পুনরায় শুরু হয়ে যায়। কলেজে মিস্টার স্টাইন লেকচারার হয়ে আসেন। মিস্টার স্টাইন জ্যাককে একটা উপহার দেন আর বলেন, দেখো আমি তোমার জন্য কি এনেছি। আসলে মিস্টার স্টাইন একটা নতুন গল্পের বই লেখেন, যেখানে উনি হিনার ক্যারেক্টার নতুন করে তৈরি করেন। মিস্টার স্টাইন ওখান থেকে চলে যাওয়ার সময় লক্ষ্য করেন তার টাইপরাইটার নিজে থেকেই টাইপ করা শুরু করে দেয়। তার মানে সব মনস্টার সেদিন ফেরত যায়নি, একজন ইনভিজিবল মনস্টার থেকে গিয়েছিল। তাই সে মিস্টার স্টাইনের কাছে নিজের বদলা নিতে আসে। আর এর সাথেই মুভি এখানেই শেষ হয়ে যায়।